গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? যে যেখানে আছো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও এখন একটু ভালোই আছি, ছেলেরও এখন একটু শরীরটা ভালো হয়েছে। তো আজকে হলো সোমবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো এদিকে দেখো আমার বিছানার অবস্থা দেখো, আর ছুট করে দেখো কোথায় শুয়েছে। বললাম পড়ে যাবা, একটু পিছায় আসো, না শুবে না, ওইখানেই শুবে। আর দেখো চাদরের কি করলো হাল। তো সবাইকে গুড মর্নিং জানো। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে বলো। তো আজকে সকালে বানাবো হলো ম্যাগি বানাবো, মশলা ছাড়া ম্যাগি, একটু সিদ্ধ করে দেব। কবে থেকেই বলছে বড়জন ম্যাগি খাবে, তো ওই আরেকবারও এরকম নুন দিয়ে বানিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য এবারও বলছে কি না মা আমি ম্যাগি খাবো। তো ওকে দেবো, তো ওকেও দেবো, ওর ভাইকেও দেবো, ওর পাপাকেও দেবো, সবার জন্য একটু ম্যাগি সিদ্ধ করে নেবো নুন দিয়ে। হ্যাঁ, আর আরেকটা কিছু বলেছে খাবে, তো ওটার এখন বলেছে কি করব, দিতে তো হবে বানিয়ে। এখন না পারলে শোনো কি হচ্ছে না, ওটা যেখানে থাকবে ওইখানেই লেগে যাবে। এতক্ষণ ও নিচে ছিল, এখন উপরে উঠে শুয়েছে, আবার এটা এখন ওটাকে মানে খুঁচাচ্ছে। দেখো দেখো, দেখছো তো? বাস, তো তোমাদেরকে কি বলতে গেছিলাম ওটাও ভুলে গেছি। তো বলতে গেছিলাম যে ও একটা কিছু আবদার করেছে দুপুরবেলা বানানোর জন্য, তো ওটা তো আবার তেল মশলা ছাড়া হয় না। তাও কি করব, এখন ছেলে যখন বলেছে চেষ্টা করব, দেখি কেমন হয়। তো কি বানাবো সেটাও তোমাদেরকে যখন বানাবো দুপুরে রান্নায় তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এখন তো চলো আগে সকালের ব্রেকফাস্টটা করে নিই। তো এরাও উঠেছে, এখন মুখ টুক ধুবে, ছোট করেও মুখ ধোয়াবো, বড়জন তো নিজেই ধুয়ে নেবে। ও মুখ ধুবে না, গুসা হয়ে গেছে। তো চলো কিছুক্ষণ পরে আবার আসছি। ম্যাগি বানালাম দেখো, মশলা ছাড়া, একটু নুন হলুদ আর ইসে দিয়েছিলাম, একটু গরম মশলা দিয়ে দিয়েছি মানে গন্ধের জন্য। কেমন আছে বাবা? আরেকজনকে দেখো লাইট দেওয়ার জন্য যাচ্ছে দেখো। তো যাই হোক, যার জন্য বানিয়েছি ও তো বললো ভালোই লাগলো। এখন ওর পাপাও আসছে, দেখি ওর পাপাও কি বলে বিনা মশলায়। আর এদিকে দেখো, ওই যে বললাম না ছেলের আবদার, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। তো কি বানাবো সেটা তো বানানোর সময়ই বলবো। আর এদিকে দেখো ডাল বসিয়ে রাখছি, আর এখানে অল্প রাখা আছে, যে এটা আমার জন্য অল্প রাখলাম, ছোটোজনকে খাইয়ে দিতে হবে, তো ওকে খাইয়ে দিই তারপরে। আর দেখছো জানলাটাকে খোলা রাখছি, জানলাটা বন্ধ করে দিচ্ছে। জানলা কেন বন্ধ করলো বাবা? কিচ্ছু হবে না, লাইট জ্বললো, সেটা দাও, জানলা খুলে দাও, হাওয়া আসবে জানলা দিয়ে, হাওয়া। আসো আসো, এই যে ম্যাগি খেয়ে নেবে, দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেলো। আসো 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 আসো, কুকারও সিটি চলে আসছে। কেমন লাগলো বিনা মশলায়? কিছু দেখাই যাচ্ছে না মুখটা। চলবে বলো, চলবে, কি আর করবো বলো, উপায় তো নাই না। আসো আসো আসো। ডালটা হয়ে গেল, তো ডালটা নামিয়ে রেখে, তখন তো তোমাদেরকে দেখালাম এই যে ডালটা বসিয়েছিলাম, তো ডালটা নামিয়ে রেখে দেখো, ওই যে বললাম না ছেলে বলেছিল বানাতে, ওই যে বসিয়ে দিলাম। তো কি বানাচ্ছি দেখো, আলুর দম বানাচ্ছি। এই যে আলুর দম বানাচ্ছি, কিন্তু তেল আর মশলা মানে কি ওই যে নিরামিষ যেরকম বানায় ওই রকমই বানাবো, শুধু তেল ছাড়া, তেলটা দেওয়া হবে না। আর লঙ্কা বাটা না, লঙ্কা কটা ভেঙে দিয়েছি। আর বাকি এখানে একটু আদা পেস্ট, আর আদা আমি মানে এসে করে নিয়েছিলাম, কদ্দুকচ করে নিয়েছিলাম, আর জিরা ধনিয়া পাউডার, হলুদ। এখন নুনটা দেব, তো ওই দিয়ে বানিয়ে দিলাম। অল্প পাঁচফোড়ন দিলাম, ফোড়ন তো দিতে পারবো না, ওই জন্য বাটার দিয়ে দিয়েছিলাম। তো বাটারের মধ্যে সব মশলাগুলো দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দুধও চলে এসেছিলো, তো মা দুধটা দিয়ে দিয়েছিলো, তো দুধটাও গরম করে নিলাম। আর এই আলুর দমের মধ্যে আরেকটা কিছু দেবো, এই যে পাঁপড়। পাঁপড় তো ভাজাও খেতে পারবো না, সেকেও খেতে পারবো না, ওই জন্য ভাবলাম আলুর দমের মধ্যে কটা পাঁপড় দিয়ে দিই, গন্ধটাও ভালো লাগবে আর খেতেও অত ভালো লাগবে। তো জানি না, তো এটার গন্ধটা পেয়ে আমার বড় ছেলে কি বলছে দেখো, শোনো, সামনে আয়, আসে বল, অন্ধকারের মধ্যে মুখ দেখাই যায় না। আর দেখো, আমি ভেবেছিলাম যে এটা হবে না, কিন্তু মা এটা বানিয়ে নিয়েছে বলে মারে আমি অলরাউন্ডার বলেছি। দেখছো কি বললো, এটা বানাতে পারবো না ভেবেছিল, তো ওই জন্য বানিয়ে ফেললাম, যে ওই জন্য বলছে মা অলরাউন্ডার হয়ে গেছে। আমি কি করব বলো, বাচ্চাদের জন্য মারা সব কিছুই করতে পারে, মা বাবা দুজনেই, বাচ্চাদের জন্য সব কিছু করা যায়। কি বলবা বলো, ও কিছু বলবে কি?
খাবো। ও খালি ভাত খাবে। হ্যাঁ ঠিক আছে, ও খালি ভাত খাবে। আমি রুটি খাবো, ম্যাগি খাবো, তো খাবো। হ্যাঁ ম্যাগি খাবো, রুটি খাবো, সব খাবো। আর তোজো এখন কি খাবে? একটু আলুর দম টেস্ট করবে। আমি আলুর খাবো। আগে বলো যেটা দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিচ্ছি আর নুনটাও দিয়ে দিচ্ছি। তো একটু ভালো মতন করে ফুটুক, তারপরে দিয়ে জল আর পাঁপড়টা দিয়ে দেবো। আলুর দমটাও হয়ে গেছে, নামিয়ে রেখে দেখো ভাত বসিয়ে দিলাম। আর এদিকে এই যে বসে পড়েছে টেস্ট করতে। তো বল কেমন হলো আলুর দমটা? হ্যাঁ বহুত টেস্টি। দেখো বেশ ভালোই লাগছে, দেখো কেমন লাগছে দেখতে আমাকে কমেন্টে জানিও। আচ্ছা খা। দেখছো, দেখতেও ভালো লাগছে আর ছেলেরও ভালো লাগছে, ওটাই বহুত। ভাবছিলাম কি করব, হবে কি না হবে কি না, যাই হোক বানাতে তো পারলাম। তেল ছাড়া আচ্ছা না, এই যে কেমন হতেছে না? বহুত বহুত তিতি, এরকম অন্ধকার তো বোঝা যাচ্ছে না, এরকম বলছে বহুত তিতি। তার মানে কি লাইটের মানে জানাটা খোলা না, আলোটা পুরো পড়ে যে মুখের উপরে, ওই জন্য বোঝা যায় না। যাও ওদিকে বসে খা। বিছনায় বসবি না কিন্তু বাবা, নিচে টুলের মধ্যে বস। হ্যাঁ খাও, তারপরে স্নানটা করে দেবো। এখন প্রায় 12টা 20 বাজে, তো ভাতটা হয়ে যাক, তারপরে ছোটোজনকে স্নান করে দেবো, বড়জনের গা হাত পা মুছে নেবে। তো চলো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে অল্প বাসন আছে, এগুলো ধুয়ে ফেলি আর জায়গাটাও একটু পরিষ্কার করে নিই। আসো আসো, এখানে আসো, আসো বাতিছ ওইখানে, ওইখানে গামছা মুছে নাও পাটা। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, অনেকটা হলো সময়, বেশ আধা ঘন্টা মতন হলো। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার আজকেও চলে গেছিলাম একটু পেয়ারা পাড়তে। তো গেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, পেয়ারা আর চোখে পড়ছিল না। আর যত পেয়ারা আছে না সব উপরে, কি দিয়ে পারবো, পরে একটা লাঠি নিয়ে গেছিলাম, একটা পারলাম। তারপরে যেটা দেখলাম ওটা আবার একটু বেশি উপরে, পরে একটা বড় এরকম চিকন বাঁশ নিয়ে গেলাম, ওটা দিয়ে পারলাম। মানে খাওয়ার এরকম মানে ইচ্ছা, তো পেরে তারপরে নিয়ে আসলাম, ধুয়ে টুয়ে দেখো কেটে নিলাম এই যে। আর কেটে এখন এটা আমি খাবো। আর এই যে এখানে ছোটোজন খাচ্ছে, বড়জনের খাওয়া হয়ে গেছে, বড়জন নিয়ে এই যে খাওয়া হয়নি, এই যে খাচ্ছে বড়জন। তো ও খাচ্ছে, আমিও ভাবলাম থাক কেটে দিই, ও খাক, ওরাও খাক, আমিও একটা খেয়ে নিই। আর আজকে যে তরকারিটা বানিয়েছিলাম, তো আলুর দমও আর পাঁপড়ের তরকারিও, মানে আলু পাঁপড় দুটো মিশিয়ে বানিয়েছিলাম। তো যাই হোক খেতে খুব ভালোই লেগেছে, খেয়ে দেখলাম যে না খারাপ লাগেনি, ভালোই লেগেছে খেতে। তো তোমাদের দাদাভাইকে দিলাম, ওকে বললাম কেমন হলো, তো বলতেছে ভালোই তো লাগলো খেতে। মাসিকে ওটাই তো, ছেলের যখন ভালো লাগছে তো ভালো তো লাগবে। তো যাই হোক খাওয়া দাওয়াটা ভালো মতনই করে নিলাম, আর এখন বসে পেয়ারা খাবো। পেয়ারা খেয়ে তারপরে একটু সময় রেস্ট করব, তারপরে কটা শর্টস বানাবো, তারপরে আবার চলে আসবো তোমাদের কাছে। তো চলো পেয়ারাটা খেয়ে নিই। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এদিকে দেখো ছোটোজনকে মা পায়েস খাইয়ে দিচ্ছে। ও এতক্ষণ ভিতরেই ছিল, তো মা ওকে ডেকে নিয়ে আসলো, ও আসবেই না। তারপরে আমি বললাম যাও তাড়াতাড়ি, নাহলে আম্মা খেয়ে নেবে। তারপরে কোনো মতে আসছে, তা আসার পরে দেখো মা এখন ওকে পায়েস খাওয়াচ্ছে, কারণ মা আজকে পায়েস বানিয়েছে। আজকে হলো দেওরের জন্মদিন, তো ওই জন্য মা সকালবেলায় পায়েসটা বানিয়েছিল। তো ওই জন্য সকালে তো আর খাওয়া হয়নি, তো বিকালবেলা দিয়েছে, ওকে খাইয়ে দিয়েছে আর কি। তো বড় নাতি তো খেতে পারবে না, তো ও বলেছিল আর কি মা আমি খাবো। তো আমি বললাম না বাবা তুমি খেতে পারবা না এখন, পরে তুমি যখন ভালো হয়ে যাবে তখন পরে বানাবো। তো এদিকে দেখো ও খেয়ে সিধা বিছনায় চলে এসেছে। আর মানে এতটা আর গরমও দিয়েছে আজকে, যে গরমের জন্য আমি ওর গেঞ্জিটা খুলে দিয়েছি, কারণ পুরো ভিজে গেছিলো, ওই জন্য বললাম থাক তুমি খালি গায়েই থাকো। এরই মধ্যে আবার আসলাম, দুধটা গরম বসালাম। দুধটা না হলে আবার মানে বেশিক্ষণ না গরম করে রাখলেও তো নষ্ট হওয়ার ভয় থাকবে। তো ওই জন্য দুধটাকে গরম বসিয়ে ওকে বললাম চলো নামো, এখন আমরা কিছু খাবো। তো বড়জন বিস্কুট আর জ্যাম খাবে বলেছে, তো ছোটোজনও খাবে। তো ওই জন্য আমি এখন দুধটা গরম হয়ে গেছিলো, তো গ্যাসটা বন্ধ করে জ্যামটা লাগিয়ে দিলাম বিস্কুটের মধ্যে, মেরিগোল্ড বিস্কুটের মধ্যে। তো ওই দেখো ছোটোজন তোমাদেরকে দেখাচ্ছে আর কি, যে দেখো জ্যাম আছে ভিতরে। তো ও এক কামড় দিয়ে তোমাদেরকে দেখালো আর কি, এই দেখো জ্যামটা। তো বড়জনকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর এরই মধ্যে খেতে খেতেই মেজো ছেলের গলার আওয়াজ পাওয়া গেছে। তো ক্যামেরাটা ঘুরিয়ে দেখি, হ্যাঁ ঠিক মেজো ছেলে চলে এসেছে, আর ও এসেছে ওর মার সাথে। তো ওর মা ওকে মানে রেখে দিয়ে চলে যাবে।
ওদের এক মানে দাদু আসছে আর কি, আমার জায়ের মামা গাড়ি নিয়ে আসছে, তো ছেলেকে রেখে দিয়ে ও চলে গেছে। তো ও মানে যায়নি, ও আর কি ছেলেকে বলছে আসো একটু বাই বাই করে দাও, আমি চলে যাই। তো আমি তো আর বেরিয়ে যেতে পারছি না, কারণ ওদেরকে খাওয়া দিয়েছিলাম, তো ওই জন্য আমি আর যাইনি। তো ছেলে দেখো বাই বাই করে আবার চলে আসলো, কথা বলছে, ওর পাপা কোথায় জিজ্ঞাসা করছে আর কি। তো চলো বিকালে নাস্তাটা করে নিই। খাওয়া শেষ, এখন পড়তে বসে পড়লো। তো বড়জন আর ছোটোজন দুজনকেই বিছনাতে বসালাম, কারণ এদিকের ফ্যানটা ছাড়তে পারবো না, ওই জন্য নিচে আর বসাইনি। এদিকে ডাল আর ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, ডালটা গরম করে নিই, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। আর ভাতটা তাড়াতাড়ি করে নেব, কারণ বড় ছেলের একটু ঠান্ডা ঠান্ডা খেতে হয়, ভাতটা তাড়াতাড়ি করে রাখলে খাওয়ার টাইমে ওটা ঠান্ডা হয়েই যায়। তো এদিকে দেখো ছোটোজনও নিজে নিজেই পড়াশোনা করে নিচ্ছে, আর বড়জনের কিছু হোমওয়ার্ক ছিল ওগুলোরও শেখা হচ্ছে, ওগুলোও আমাকে ধরতে দিয়েছে। তো এর মধ্যে আবার ওই যে মেজোজন চলে এসেছে, ওরও কিছু দেখতে হয়। তো ও দেখো আর্ট করেছে ন্যাশনাল ফ্ল্যাগ, তো ফ্ল্যাগের সাথে আর্ট করেছে হলো সিনারি। তো আমি সিনারি বললাম, তো ওর ওটা আর হলো না, বলে কিনা না সিনারি নেই, এখানে মাউন্টেন আছে আর ঘর আছে গাছ আছে, কিন্তু সবটা মিলে কিন্তু সিনারি, কিন্তু না ওর জন্য এটা সিনারি না। তো আমি বললাম যাও আরও কিছু এঁকে নাও। তো ও চলে গেছে, তো আমিও ডালটা বন্ধ করে দিলাম, আর ভাতটাও সিটি দিয়ে দিয়েছিলো, তো দুটোই বন্ধ করে দিয়ে চলে আসলাম ছেলেদের কাছে। তো চলো ওদেরকে একটু পড়াশোনা করিয়ে দিই, তারপরে আবার আসবো। বাচ্চাদের তো পড়াশোনা হয়ে গেছে, আর এখন বসে ওরা টিভি দেখছে, দেখো দুজন। ও আচ্ছা, ছোটোজন পড়াশোনা করে নাই, লেখলো তারপরে কত কিছু পড়লো, তাও বলে পড়াশোনা করে নাই। ঠিক আছে, ও পড়াশোনা করে নাই গো, হ্যাঁ ও পড়াশোনা করে না, আমি হাসবো না কী করবো বুঝে পাচ্ছি না। তো যাই হোক, পড়াশোনা ও করে নাই বলেই দিল। তো বড়জন পড়াশোনা করলো, তো এখন দুজন বসে টিভি দেখছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, অনেকটাই টাইম হয়ে গেছে, এখনও দেখি আসেনি কেন বা, সাইডে কাজ হচ্ছিলো, আমার মনে হয় কাজ এখনও শেষ হয়নি, তো ওই জন্য মনে হয় আসতে লেট হচ্ছে। তো চলো এখন তো বাজে প্রায় 9:30 মতন বাজে, তো একটু পরেই ভাতটা দেবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।